হাই গাইস, কি অবস্থা? আবার একটা লোগো এডিটিং নিয়ে মানে 4টা এডিটিং করতে পারবেন। এটা প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ভাই, এখানে আপনারা এডিটিং করতে পারবেন জাস্ট। আর এগুলোর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছেন ভাই, আর এখনকার মানে এগুলো ট্রেন্ডিং এ ভাই। তো আপনারা কিভাবে এডিটিং করবেন? তো 4 ধরনের এখানে ভাই আপনারা এডিটিং করতে পারেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভাই আমি আপনাদের জাস্ট সহজেই ভাই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা এলানোসন ডাউনলোড করে নেবেন, না থাকলে ভিডিও ডিসক্রিপশনে থাকবে আমার টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড। ওকে, এলএন মোশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে প্লাসটা ক্লিক করে মানে আর 9 16 নেবেন, এখানে ক্লিক করে আর এখানে কালার ব্যাক থেকে ক্রিয়েট যে ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করবেন আপনারা। প্লাসে ক্লিক করার পর এদিকে একটু আমরা স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করবেন আপনারা, এদিকে স্ক্রল করবার এই শেপটা নেবেন আপনারা, আপনাদের যা দেখাচ্ছি এরকম। তো এটা নেওয়ার পর এখানে ক্লিক করে এটাতে কালার এবং ফিল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আমরা সাদা করে দেবেন কালারটা। সো আবার এখানে প্লাসে ক্লিক করে আবার যাবেন, আবার আপনার এদিকে স্ক্রল করবেন আপনারা, এদিকে স্ক্রল করবেন, শেপটা নেবেন আপনারা। শেপটা নেওয়ার আবার কালার এবং ফিল ক্লিক করে এটা আমরা সাদা করে দেন আপনারা। সো এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনারা। এবার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখানে এই 3 নম্বর অপশানটাতে ক্লিক করেন আপনারা, এটাতে ক্লিক করে এটা ছোটো করবেন আপনারা। জাস্ট এরকম ছোটো করবেন যতদূর আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখানে ব্যাক দেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমরা এর মধ্যখানে করে দেন, মানে এরকম অ্যাডজাস্টমেন্ট করে নিন আপনারা। সো আবার এখান থেকে আপনারা এবার ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর আবার এখানে প্লাসে ক্লিক করে আবার এদিকে একটু স্ক্রল করবেন আর একটু আপনারা এদিকে আপনারা আর দেখতে পারবেন। এখানে স্ক্রল করার পর আমরা এইটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নেবেন আপনারা। এটা নেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন, আর এখানে 2 নম্বর রোটেট অপশান, এটা আমরা 45 করবেন এটা। তাহলে ভাই এটা মানে অটোমেটিক ভাই ঠিক হয়ে যাবে। সো এখান থেকে এবার ব্যাক দিয়ে দেন, আবার মুভমেন্ট ট্রান্সফর্মে এটা আমরা মধ্যখানে বসিয়ে নেবেন এরকম বসিয়ে নেবেন এরকম। সো আবার এখানে ব্যাক দিয়ে দেবেন, এদিকে কালারিং ফিলে ক্লিক করে এটা আমরা সাদা দিয়ে দেবেন, আবার কালার সেম এটা সাদা করে দিতে পারেন আপনারা, অথবা আপনার ইচ্ছে মতো কালার দিয়ে দেবেন। সো এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এদিকে ক্লিক করুন, এদিকে চোখের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে 3টা লেয়ারই ক্লিক করে এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছেন। এখানে শেষের প্রথমে এখানে ক্লিক করে আপনারা এখানে গ্রুপ করে নেবেন। সো গ্রুপ করার পর এখানে এবার আমরা গ্রুপ অনেক ক্লিক করে এখানে শুধু বা ইফেক্ট এড করবো, আর বাকি ইফেক্ট শুধু আমরা কপি পেস্ট করে যাবো। তো আমাকে প্রোগ্রাম আশা করি ভাই সেম আমার মতন মানে লোগোগুলো হয়ে যাবে। তো এখানে ইফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে সার্চ অপশন, এখানে সার্চ করুন, STRI নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন স্টাইপ, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা করেন আপনারা। তো এটা আপনার 5.0 করে দিতে পারেন আপনারা, 5.0 করে দেবেন কাউন্ট আমরা। আর নিচে এখানে ওয়েব দিয়ে কিছু করতে হবে না, এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেবেন, অ্যাঙ্গেলটা আপনার 90 থাকবে। আর এখানে ফেসে ক্লিক করে প্রথমে চলে আসছেন, প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা আপনারা 5.0, এটা আপনার 5.0 করবেন এরকম 5.0। আর এখানে কালার সেম থাকবে, আর এখানে স্মুথিং নিচে, আর এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনারা বাড়িয়ে দিতে পারেন 240 করবেন, এটা 240। সো এখান থেকে আপনারা এবার ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে গ্রুপ অনেক ক্লিক করে আবার দিয়ে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে আবার সার্চ করেন আপনারা DOTS, প্রথমে দেখতে পাচ্ছেন ডট, এই ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা। প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে এই ইফেক্টটা করেন আপনারা। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্কেলটা বাড়িয়ে দেন, এটা আপনারা 3.40 করবেন, 3.40 থাকবে এটা এরকম। আর নিচে চলে আসেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর রেডিয়াসটা সেম থাকবে 200। আর এখানে ফ্রিকোয়েন্সি ক্লিক করে এটা আমরা ফুল, এটা 1000 করে দিন আমরা ফ্রিকোয়েন্সিটা। আর এখানে কালার ওয়ানে ক্লিক করে এদিকে আপনারা মানে যে কোনো একটা কালার দিয়ে দেবেন এখানে ক্লিক করে। আর এখানে 2 নম্বর কালারে ক্লিক করে এখানেও আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিবেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনারা। সো এখান থেকে নিচে এখানে 12 আছে, তো এটা ফুল করে দিন আমরা 13। তারপর নিচে চলে যাবেন, নিচে এখানে অফসেটে ক্লিক করবেন, প্রথমে দেখবেন এক্সট্রা শুধু আপনারা বাড়িয়ে দেবেন আপনারা, এটা আমরা ফুল মানে ফুল 1000 করে দেবেন শুধু এটা আমরা, তাহলে ইফেক্ট ভাই বুঝতে পারবেন। এটা আমরা 1000 করে দেবেন। আর নিচে ওয়াইতে ক্লিক করে চলে আসেন আমরা 15 সেকেন্ডে আসার পর এখানে একটা প্লাস লিখে 0 এবং শেষে চলে যাবেন, শেষে একটা প্লাস মানে 2 সেকেন্ডের এখানে প্লাস লিখে এটা ওয়াইটটা মানে 800 করে দেবেন, 800 থাকবে এটা এরকম 800 করে দেবেন, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন ভাই। সো এখান থেকে আপনারা শুধু এবার ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে গ্রুপ অনেক ক্লিক করে আবার দিয়ে ইফেক্ট, আবার নিচে ইফেক্ট, এখানে ক্লিক করে আবার এখানে আপনারা সার্চ করুন EDGE নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন, আবার স্ট্যান্ডার্ড সেটিং থেকে এই ইফেক্টটা ওখানে আপনারা প্রথমে একটা প্লাস লিখে 0 এবং শেষে চলে যাবেন, শেষে একটা প্লাস লিখে এটা বাড়িয়ে দিন, মানে যদ্দূর কালার রাখতে চান এটা আপনারা বাড়িয়ে দেন ভাই, যদ্দূর কালার রাখতে চান আমরা। তো এটা 300 থাকবে, তো আপনার 300 করে দেবেন। সো আবার এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর আবার এখানে গ্রুপ অনেক ক্লিক করে আবার দিয়ে আবার নিচে ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার আপনারা সার্চ করুন SAT নেবেন। প্রথমে এই ইফেক্টটা আসবে ভাই, এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা এখন আমরা
প্রথমে এটা 0 আছে তো এটা ফুল করে দেবেন 1.00 আর নিচে এটা 1.0 আছে তো এটাও মানে 2.0 করে দেন। সো এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দিবেন। সো ব্যাক দেওয়ার পর আবার এখানে গ্রুপ ওয়ানে ক্লিক করে আবার দিয়ে ইফেক্ট, আবার নিচে দেখতে পাচ্ছেন এড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চ অপশন, এখানে সার্চ করুন এস এজ এ নিবেন। প্রথমে এই ইফেক্টটা আসবে, এই ইফেক্টটা নিয়ে নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে। এই ইফেক্টটা শুধু নিয়ে নেবেন, এর কোনো কাজ নাই ভাই, এর কোনো কাজ নাই ভাই। এবার আপনারা কী করবেন, এখানে প্লাসে ক্লিক করে আপনারা প্লাসে ক্লিক করে দেবেন। এখানে ডবল টেক্সট এডিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মানে আপনার নামটা লিখে নেবেন, সবগুলো বড় হাতে দেবেন ভাই। তো আমার নামটা লিখে নিচ্ছি, জাস্ট আপনারা আপনার নাম লিখে নেবেন। এখানে নামটা নেওয়ার পর এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিলে করবেন। আর এই কালারটা আপনারা ব্ল্যাক করে দেন, মানে ব্ল্যাক করে দেবেন। আর এখানে রোবটে ক্লিক করে ফোনটা নেবেন, মানে যে কোনো একটা ফ্রি ফোন নিয়ে নেবেন, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে ফোনটা নিয়ে নেবেন। তো এবারে আমরা মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে মানে এই লেয়ারটার উপরে আনবেন আমরা এরকম। তো টেক্সটটা মানে বড় করতে হবে, তো আপনারা ব্যাক দিবেন আর ডবল এ টেক্সট এডিট এখানে চলে যান। আর এখানে মানে এটা বাড়িয়ে দেবেন, শুধু মানে পিটি টেক্সট সাইজটা এটা বাড়িয়ে দেন আমরা 32 রাখবেন। সো 32 টাকার পর এখানে ব্যাক দিয়ে দেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এবার কী করবেন, এখানে গ্রুপ ওয়ানে ক্লিক করে এদিকে ইফেক্টে চলে আসবেন। এখানে যতগুলো ইফেক্ট আছে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখবেন কপি ইফেক্ট, এখানে ক্লিক করে মানে ইফেক্টগুলো ভাই কপি করে নেবেন। কপি করার পর ব্যাক দিয়ে দেন আপনারা। সো ওই আমার নামটা আছে, তো ওই আমার নামটার লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে দেখবেন ইফেক্ট পেস্ট, মানে পেস্ট করে দেন সম্পূর্ণ ইফেক্টগুলো, এখানে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন ভাই পেস্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমার মতন ভিডিও। তো এবার কী করেন আমরা এদিকে ক্লিক করে আর দুটো চোখের মতন আছে, এখানে ক্লিক করে আবার এখানে সেম মানে গ্রুপ করে নেবেন আপনারা। সো গ্রুপ করার পর এখানে আপনারা এইটা ক্লিক করবেন, আপনারা গ্রুপ টুতে ক্লিক করে এদিকে টাইম বাড়িয়ে এটা যতদূর বাড়াতে চান ভাই এটা আগে আপনারা বাড়িয়ে দেবেন। এটা যতদূর বাড়াতে চান আপনারা বাড়িয়ে নেবেন, আপনারা 15 সেকেন্ডে করে দেবেন, এখানে 15 মিনিটের করে দিয়ে দেন, অথবা আপনার ইচ্ছা মতন এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। সো এখান থেকে এবার আমরা কী করবেন, এখানে গ্রুপ টুতে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে ভাই অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা WAV নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা ওখানে আপনারা প্রথমে ফেসে ক্লিক করে দিয়ে থাকবে এবং শেষে চলে যাবেন। শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দিন আপনারা, এটা বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনারা এটা মানে 4.0 করে দিন, 4.0 করে দেন ফেসটা এরকম। আর নিচে স্পেসিং এখানে ক্লিক করে এটা আপনারা কমে দেবেন, এটা কমে দেন আপনারা, এটা আপনারা 2.0 করে দেন। আর ম্যাগনিটিউডটা এটা কমে দেন আপনারা। এখানে আপনারা ইচ্ছা মতন আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো এখানে আমি 0 রাখলাম, তো এখান থেকে ব্যাক দিবেন। সো এখানে দেখবেন ভাই মানে অ্যাডজাস্টমেন্ট হলো কিনা লেখাটা, এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম ভাই আমার মতনও এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাই। আর এখানে এবার আপনারা 2 নম্বর লোগোটা কীভাবে আনবেন এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তার জন্য আপনারা প্রথম প্রজেক্টে চলে আসবেন, আবার এখানে প্লাসে ক্লিক করে যে কোনো একটা রেস্টুরেন্ট নেবেন, এখানে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে আপনারা এবার প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার সেম মানে যেটা নিয়েছিলাম আমরা এটা আবার নিয়ে নেবেন আমরা, এটা নেওয়ার পর এখানে কালারিং ক্লিক করে সেম এটা আপনারা সাদা করে দেবেন কালারটা। তো এখানে ব্যাক দিয়ে দেবেন। সো আবার এখানে প্লাসে ক্লিক করে চলে আসবেন, মানে প্রথমে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই প্লাসের এদিকে গোলের মতন আছে, এটা নিয়ে নেবেন আপনারা। এটা নেওয়ার পর এখানে আপনার হাতে ক্লিক করে এটা আপনারা ঠেকে করবেন, টাচ করার পর এটা আপনারা ঠেকে নেবেন। তো এবার আপনারা এখানে আপনারা মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে যাবেন, এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, এখানে এরকম করে বাড়িয়ে দেবেন। সো এখান থেকে আবার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা মধ্যখানে বসিয়ে এরকম। সো এখান থেকে আবার ব্যাক দিয়ে দেন, আবার এখানে প্লাসে ক্লিক করে আবার এখানে এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে আপনারা এটা নেবেন, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে কালারিং ক্লিক করে এটা আপনারা আবার সাদা করেন। সো এখান থেকে ব্যাক দেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে আবার সেম এখানে 3 নম্বর ক্লিক করে এটা আপনার ছোটো করবেন, ছোটো করার পর এখানে আবার ব্যাক দেন, মুভমেন্ট ট্রান্সফর্মে আবার এটা মধ্যখানে এরকম বসিয়ে নেবেন। তো এখানে বসিয়ে নেওয়ার পর এবার আপনারা কী করবেন, এখানে যে গোল মতো নিলেনটা এখানে প্রথমেই ক্লিক করে ওই লেয়ারে এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে আবার এখানে 2 নম্বর রোটেট অপশন, এখানে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা মানে এটা মাইনাস করে দেন। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস লেখাটা আছে, তো এটা আপনারা 10, 15, 20 করে দিতে পারেন। এটা যত বাড়াবেন মানে ঘোরাবে, যত ঘোরাতে চান আপনারা এটা বাড়িয়ে দেবেন। তো আমি 30 রাখবো, তো আপনার ইচ্ছা মতন এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা মতন। সো এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর এবার কী করবেন, এখানে আবার প্লাসে ক্লিক করে আবার আপনার নামটা লিখতে হবে, তার জন্য এটা নিয়ে নিতে পারেন, অথবা এটা আমি আমারটাতে এটা আছে ভাই, তো এটা নেবেন। এখানে কালারিং ক্লিক করে এটা আপনারা সাদা করে নেন আবার। সো এখান থেকে ব্যাক দিবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা নিচে করবেন এরকম ভাই, এরকম নিচে করবেন। এদিকে 3 নম্বর ক্লিক করে এটা ছোটো করে নেবেন, একটু এরকম ছোটো করে নেবেন। আবার মুভমেন্ট ট্রান্সফর্মে এটা বসিয়ে নেন এরকম মিডিলে এরকম। তো এখানে ক্লিক করে এবার আপনারা আপনার নামটা লিখে নেবেন, তো ওটা আপনারা পরেও লিখতে পারেন ভাই। সো আবার এখানে প্লাসে ক্লিক করবেন, আপনারা প্লাসে ক্লিক করে আপনারা এটা নিয়ে নেবেন, এটা ভাই তীর ঝান্ডার মধ্যে আছে, এটা নিয়ে নেবেন আপনারা। নেওয়ার পর এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা ছোটো করে নেবেন ভাই আপনারা ভাই, এটা একদম ছোটো করে নেবেন, এরকম ছোটো করে নেবেন, এই ব্যাক দিয়ে মুভমেন্ট ট্রান্সফর্মে
এটা এরকম সাইডে বসাবেন এরকম ভাই, এরকম সাইডে বসাবেন এরকম। আবার আপনারা ওই লেয়ারে ক্লিক করে এখানে কপি করবেন, কপি করার পর আবার এখানে ক্লিক করে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ওখানে ক্লিক করে এদিকে নিয়ে চলে আসেন আপনারা এরকম মানে শেষের দিকে করে দেবেন। তো এখান থেকে ব্যাক দেবেন, আবার কালারিং ফিলিক করে এটা সেম মানে সাদা করে দেবেন। আর তারপরে নিচের লেয়ারটি ক্লিক করে দিয়ে কালারিং ফিলিক করে এটা আমরা সাদা করে দেন। তো সাদা ক্লিক করার পর এখানে এবার আপনার প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্সি এখানে আপনারা আবার আমার নামটা লিখে নেন আপনার, জাস্ট এখানে ক্লিক করে। আর এখানে 3 যেটা দেখাচ্ছে এখানে মিডিলে এখানে সেম কালার আপনারা আবার ব্ল্যাক করে দেবেন। আর এখানে পিটি ট্যাক্সের আবার আপনারা 32 রেখে দেবেন। আর এখানে রবরে ক্লিক করে ফন্টটা নেবেন ভাই, আপনার যে কোনো একটা ফন্ট নেবেন। আর এখানে ভাই সম্পূর্ণ বড় হাতে দিবেন। তো এখানে টিক চিহ্নে ক্লিক করবেন আর এবারে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে ফন্টটা এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। আর অ্যাডজাস্টমেন্ট না হলে এখান থেকে ব্যাক দেবেন, আবার চলে যান ডবল ট্যাক্সের এখানে ক্লিক করে এখানে সাইডটা আপনারা কমে দেন। এখানে দেখতে পাচ্ছেন 28 পিটি ট্যাক্সে 28 রাখলে এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো এখানে আপনারা 28 রাখবেন। তো এখান থেকে এরকম মানে এটা মিডিলে করে নেবেন আর কি, এরকম মিডিলে করবেন ট্যাক্সটা। তো অটোমেটিক মিডিলে ভাই আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এবার আপনারা এখানে কী করবেন, পরবর্তী পেজগুলো আছে ভাই এখানে ক্লিক করে শুধু আমরা পেস্ট করে দিন, পেস্ট করে দিব। তো ওখান থেকে আমরা ক্লিক করে নেব, এখানে ক্লিক করবার এখানে গ্রুপ 2তে ক্লিক করে এখান থেকে আমরা গ্রুপ 2তে ক্লিক করে এখানে এডিট গ্রুপ চলে যাব। এখান থেকে যে কোনো একটা লেয়ার থেকে আমরা ইফেক্টগুলো এখানে ক্লিক করে মানে কপি করে নেব ইফেক্ট। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিবেন। সো ব্যাক দিয়ে দেন আপনারা, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। সো ব্যাক দেওয়ার প্রথম প্রজেক্টে চলে যাবেন, এখানে আপনারা প্রথম আমার নামটা দিয়ে দিবেন, এখানে ইফেক্টে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন শুধু আপনারা। সো পেস্ট করার পর আবার এখানে ক্লিক করে এরকম করে এখানে সম্পূর্ণতে পেস্ট করে দেন আমরা। তো এখানে ভাই এসএম আহমদন ভিডিও, তো আশা করি যারা ভিডিওতে আছো অবশ্যই একটা লাইক ভাই। এখানে দেখতে পাবেন ভাই সেম আহমদন ভিডিও ভাই হবে। তো আপনারা এরকম করে মানে পেস্ট করে দেন আর কি, আপনারা ভাই এরকম করে আপনার সম্পূর্ণ ইস্যুতে পেস্ট করে দেবেন। তাহলে ভাই কালারটা এখানে হয়ে যাবে আর কি সেম ভাই আমার মতন ভিডিও আমি যেভাবে এডিটিং করি আপনারা এখানে দেখতে পাবেন। আবার শেষেরটাতে ক্লিক করে এখানে আবার আমরা পেস্ট করে দেবেন এরকম ভাই। তো এখানে আপনারা দেখতে পারেন ভাই এখানে একটু ঝাপসা দেওয়া হবে মানে ভিডিও এক্সপোর্ট হওয়ার পর ভাই এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এখানে যদি টেক্সটটা যদি মানে নামটা যদি না চিনতে পারেন তো এখানে চলে যান, আমরা আমার নামটা দেন মানে আপনার নামটা চলে যান, এখানে এডিট, এখানে গিয়ে সিম্বল স্টেপটা একটু কমিয়ে দিতে পারেন আপনারা, এখানে আপনারা এটা কমিয়ে দিতে পারেন। তো এরকম করে আপনারা এটা কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন, এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। সো এখান থেকে ব্যাক দেবেন আপনারা। সো এবার সেম মানে এদিকে ক্লিক করে সম্পূর্ণ লেয়ার ভাই এখানে ক্লিক করে আমরা গ্রুপ করে নেবেন, এখানে সম্পূর্ণ এখানে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে গ্রুপ 1-এ ক্লিক করবেন আপনারা, গ্রুপ 1-এ ক্লিক করে এদিকে টাইম বাড়ে এটা যদিও বাড়াতে চান আপনারা এটা বাড়িয়ে দেবেন 5 সেকেন্ড কি এরকম করবেন আপনারা, এখানে দেখতে পারেন ভাই। তো এখানে আমি 10 সেকেন্ড রাখলাম। তো এখানে ক্লিক করে বাকি অংশ টাইমারে ক্লিক করে এটা আমরা এখান থেকে কাট করে দেব। সো কাট করার পর আমরা প্রথমে চলে আসবো এখানে গ্রুপ 1-এ ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে এড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা WAVOI প্রথমে দেখতে পাচ্ছেন ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। ইফেক্টটা এখন আমরা প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে চলে যাবেন, শেষে একটা পাশ লিখে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনারা 5.0 করবেন ভাই 5.0 এরকম। আর নিচে স্পেসিং এখানে ক্লিক করে এটা আমরা 3.0 করবেন, 3.0 করে দেন এটা আপনারা। তো ইফেক্ট ভাই বুঝতে পারবেন এরকম। আর নিচে ম্যাগনেট এটা আমরা 1.5 করে দেন, তাহলে ইফেক্ট বুঝতে পারেন। সো এখান থেকে ব্যাক দিয়ে দেন ভাই। আর এখানে দেখতে পারেন ভাই সেম মতন ভিডিও। আর এখানে আবার আমরা ব্যাক করবেন, ব্যাক করার আবার এডিট গ্রুপ এখানে চলে যান, আবার ইফেক্টে ক্লিক করে WB ইফেক্টে চলে যাবেন, এখানে নিচে যাবেন, এখানে স্মুথিং দিয়ে আছে এটা আমরা কমে দেন, এটা আপনার 2.0 করবেন। আর নিচে ম্যাগনেটটা 1.0 থাকবে এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন। এবার ভাই দেখবেন মানে ঠিক হচ্ছে কিনা, এখানে মানে যতটা ঢেউ খেলতে চান আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন ভাই। তো এখানে এবার চলে যাই আমরা, এটা দেখতে পাচ্ছেন 3 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ভাই 3 নম্বর। এবার আমরা এডিটিং করব, তার জন্য আমরা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান, সেখানে একটা ভাই XML লিঙ্ক আছে। তো সেই লিঙ্কটাতে আপনারা ওপেন করবেন, করার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে আপনারা লিঙ্কটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এখানে আপনারা ইম্পোর্ট লেখাটা আসবে, এখানে দেখবেন লিঙ্ক ভেরিফাই। তো এখানে আপনারা ইম্পোর্টে ক্লিক করে দেবেন। সো ইম্পোর্টে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন আপনারা, এখানে 100 হওয়ার পর ভাই অটোমেটিক এখানে অ্যানিমেশনে আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে নেক্সটে ক্লিক করবেন আর এখানে আপনারা এই লেখাটার উপর ক্লিক করবেন আপনারা কন্টিনিউ। তো এটাতে ক্লিক করে আপনারা কন্টিনিউ করবেন। তো আপনাদের সুবিধার জন্য ভাই আমি সম্পূর্ণ কাজ এখানে করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে শুধু আমরা এবার ভাই ইফেক্ট এড করবো। তো এখানে আপনার ফটোটা দেখতে পাচ্ছেন, এখানে ফটোতে ক্লিক করে মানে এখানে ক্লিক করে কালারিং ফিলে ক্লিক করে
এখানে এই স্টারের চিহ্ন বাটনটা আছে, এখানে ক্লিক করে মানে আপনার ফটো এখানে দিয়ে দেবেন আপনার গ্যালারি থেকে। তো ফটোটা নিয়ে নেবেন আপনারা, তো আপনার গ্যালারি থেকে আপনারা ফটোটা নেবেন। তো নেওয়ার পর এখানে আমরা ইফেক্ট এড করবো, তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাক দিয়ে আমরা মানে প্রথম প্রজেক্টে চলে আসুন আপনারা, যেটাতে ভাই আমরা ইফেক্ট অ্যাড করেছিলাম এটা। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে এখানে এডিট গ্রুপে ক্লিক করে এখানে যে কোনো একটা আমার লেয়ার থেকে এগুলো আমরা কপি করে নেব। জাস্ট এখানে দেখবেন কপি ইফেক্ট, এখানে ক্লিক করে ইফেক্টটা আমরা কপি করে নেব। সো ব্যাক করে দেবো আমরা, ব্যাক করবার প্রথম প্রজেক্টে চলে আসবেন আপনারা। সো এখানে ক্লিক করে আমার নামটা আছে, এখানে ক্লিক করে এখানে ইফেক্ট, এখানে ক্লিক করে আপনারা পেস্ট করে দেবেন ভাই। আপনাদের সুবিধার জন্য এগুলো আমি লাগিয়ে রেখেছি, এখানে দেখতে পারেন ভাই আমার নামটা স্টাইল হয়ে গেছে। তো এখানে আবার নামে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে আপনার মানে ফোন নিয়ে নেবেন আর একটা, আর এখানে সম্পূর্ণ মানে বড় হাতে দিবেন, এখানে সম্পূর্ণ আপনার বড় হাতে দিবেন, মানে আপনার নামটা বড় হাতে দিবেন। আর এখানে যে কোনো একটা ফোন হবে ভাই। তো এখানে আপনার কালারে ক্লিক করে কালারটা আপনারা সাদা করে দিতে পারেন, অথবা কালারটা সাদা থাকবে। আর এখানে পিটি ট্যাক্স এটা বাড়াতে পারেন, সেটা আপনার ব্যাপার ভাই। তো এখান থেকে আপনার ব্যাক দিয়ে দিবেন। তো এখানে ফটোতে ক্লিক করে আর এখানে যদি চান তো ফটোটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবেন, না হলে ভাই আপনারা মানে ফটোটা ভালো দেখাবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে যে চান ফটোতে ক্লিক করে এখানে শ্যাডো, এখানে 3 নম্বরে ক্লিক করে আপনার শ্যাডোটা এখানে অনও করতে পারেন। সো এখানে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে আবার কালারিং ফিলে চলে যাবেন। এখানে নাল কালারটা আছে, তো এটা ক্লিক করে এখানে ডিলেট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এটা ডিলেট করে দেবেন। সো ডিলেট করার পর এখানে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন আপনারা। মুভমেন্ট ট্রান্সফর্মে যাওয়ার পর এটা যদি চান তো ছোটো করে দেবেন, না হলে এদিকে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দেবেন আপনারা, এটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ভাই, এখানে দেখতে পাচ্ছেন এরকম ভাই। এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর এখানে যদি ট্যাক্সে যান তাহলে আরেকটা ইফেক্ট ভাই লাগাতে হবে, ট্যাক্সে। তো আপনারা তার জন্য কী করবেন, এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে নিচে যাবেন সবার শেষে, এখানে আপনারা সার্চ করবেন ইয়ার ইফেক্ট ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন ELE নিবেন ইলেকট্রিক এজ ভাই। এখানে এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা খুলেন আপনারা। তো এটা খুলে নেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দেন আমরা, ব্যাক দিয়ে আবার ইফেক্টে চলে যান। এখানে যে ইলেকট্রিক এজ ইফেক্টটা এটা আপনারা উপরে করবেন, এখানে স্টাইপ ইফেক্টটা নিচে থাকবে এটা। তো এবার আপনারা এটা খুলে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স, তো এটা আপনারা 800 সাইড করে দেবেন। এটা আপনারা 800 সাইড করেন ভাই, আমাকে ফলো করবেন সেম ভাই। আশা করি আমার মতন ভিডিও ভাই হয়ে যাবে এরকম। আর নিচে ত্রিশুল এটা আপনারা সেম G0 করে দেবেন, এটা আপনারা একদম ভাই G0 করে দেবেন, ত্রিশুলটা 00 থাকবে। আর নিচে আপনারা এটা দেখতে পাচ্ছেন ডিটেলটাও সেম, এটা আপনারা G0 করে দিতে পারেন আপনারা। আর ডিটেলের নিচেটাতে ক্লিক করে এটা 100 মাইনাস করবেন একদম ফুল। আর এখানে ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারেন, এবং আলফাটা সেম থাকবে 100। আর এখানে গ্লু কালারটা ফুল করে দেবেন। আর এখানে সিটে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা 2 পয়েন্ট করবেন, 2.90 থাকবে এটা আপনারা। আর 2.90 করে দেবেন, 2.90 থাকবে এটা। তাহলে ইফেক্ট ভাই বুঝতে পারবেন এখানে আপনারা এরকম 2.90 করবেন। আর নিচে চলে যাবেন, নিচে আপনারা এখানে রেভলিউশন লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আপনারা বাড়িয়ে দেবেন। এটা আপনারা 15 করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতন এটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এটা আপনারা 15 করে দেবেন ভাই, তাহলে ইফেক্ট এখানে বুঝতে পারবেন। তো এরকম এখানে দেখতে পারেন ভাই, এটা 15 করে দেবেন এরকম। তাহলে এখানে ভাই ইফেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে আর কিছু কাজ নেই এবার। আর এখান থেকে আপনারা ব্যাক দিতে পারেন, অথবা ব্যাক দিয়ে দিতে পারেন। আর এখানে যদি চান তো আপনারা আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ইচ্ছা মতন ভাই। তো এখান থেকে আমি ভিডিও শেষ করলাম ভাই। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটা ভাই, মানে এডিটিং করা বাকি থাকলো। তো ভিডিও অনেক বড় হলো ভাই। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো মানে এই লোগোটা আপনারা কীভাবে এডিটিং করবেন। তো এখান থেকে আমি ভিডিও শেষ করলাম। সো ভিডিওটা ভালো লাগবে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিও। তো এখানে আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আর এখানে যদি চান তো লেয়ার এদিকে ক্লিক করে আপনারা এদিকে ক্লিক করে এখানে গ্রুপ করবেন। আর তারপরে এই গ্রুপ অনেক ক্লিক করে এদিকে টাইম বাড়ি মানে বাড়িয়ে দেন, মানে যে ভিডিওটা আপনার এডিটিং করবেন যতদূর হবে এটা শুধু আমরা বাড়িয়ে দেন। ধরুন মানে 8 সেকেন্ড আছে, তো এটা 8 সেকেন্ড দেবেন, আরও বেশি থাকলে বেশি এরকম এখানে বাড়িয়ে দেবেন। এখন 15 সেকেন্ডে থাকলে 15 সেকেন্ড, 13 সেকেন্ড, মানে যতটা আপনারা এডিটিং করেন এটা শুধু আমরা বাড়িয়ে দেবেন ভাই। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।